আজকে আমি এত সুন্দর একটা মুড নিয়ে বাসা থেকে বের হচ্ছি, বের হওয়ার পর না আমার মুডটা একদম নষ্ট হয়ে গেছে। একটা ফালতু ছেলে আমার সামনে এসে আমার মুখের উপরে ভেপের ধোঁয়া ছাড়ছে। তারপর কিছু বলিস নাই তুই? কিছু বলি নাই, আবার কথা শোনায় দিছি। আমার সামনে এসে ফাপড়বাজি কি চলে? ছেলেটা খুব সুন্দর ছিল না? হ্যাঁ, খুব সুন্দর ছিল। সৌন্দর্য দিয়ে কি আমি পা ধুয়ে পানি খাবো? আর তার থেকে বড় কথা হচ্ছে ছেলেটা বেয়াদব ছিল। ভেব খেলে তো ছেলেদেরকে সুন্দর লাগে, স্মার্ট লাগে। উপরা টিম লাগে। তুই জানিস না আমি কোনো ছেলেকে পাত্তা দিই না। এইভাবে আর কতদিন দোস্ত? কাউকে না কাউকে তো লাইফ পার্টনার করতেই হবে। এখন থেকে যদি পাত্তা না দিস তাহলে তো পরে বিপদে পড়ে যাবে। ওয়েট ওয়েট, আচ্ছা তোর কি হয়েছে আমাকে সত্যি করে বলতো। আজকে কিন্তু তুই খুব উল্টাপাল্টা কথা বলতে বলতেছিস কেন? আজকে আমার খুব স্পেশাল একটা দিন। আজকে তোকে নিয়ে একজনের সাথে মিট করাতে যাই। কার সাথে? বাবা। বাবু? বাবু কোত্থেকে আসলো? বাবু কে? বাবা আমার বয়ফ্রেন্ড। প্লিজ ডোন্ট টেল মি এটা তোর ইম্পর্টেন্ট কাজ আর এইটার জন্য তুই আমাকে আসতে বলছিস। তো প্লিজ রাগ করিস না। ছেলেটা আমাকে অনেক দিন থেকে নক দিচ্ছে, আজকে ওর সাথে দেখা করতেই হবে। আচ্ছা, মানে ওই ছেলেটা অনেকদিন থেকে নক দিতেছে। ফার্স্ট অফ অল এটা আমি জানি না, তার মধ্যে আমাকে আবার না জানিয়ে তুমি এখানে নিয়ে আসছো, আবার এর উপরে বলতেছো যে তুমি ওর সাথে দেখা করবে। হাই, তোকে দেখে না আজকে আমি সত্যি সত্যি বুঝতে পারছি যে আজকালকে মেয়েরা না আসলেই নষ্ট হয়ে গেছে। এখনকার সময় তোর পড়াশোনা করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত, সেটা না করে তুমি প্রেমের দোকান খুলে বসছো। হ্যাঁ, আজকালকার ছেলেরা কেমন তুই জানিস না? বাবু ওরকম ছেলেই না, ওর সাথে কথা বললেই তো সবকিছু বোঝা যায়, তাই না? হ্যাঁ, বাবু দুধে দেওয়া তুলসী পাতা। তোর না আসলে মাথার মতো কোনো ঢিলো নাই, বুঝছিস? শোন, আমি তোকে জাস্ট হাফ এন আওয়ার টাইম দিব। এর থেকে যদি একটা সেকেন্ড বেশি হয় আই সোয়ার আমি কিন্তু চলে যাব। এক্সাইটমেন্ট দোস্ত। এই প্রথম আমি কারোর সাথে চ্যাট করে রিলেশন করতে আসছি। আমি না কাল সারা রাত ঘুমাতে পারি নাই। ও, খালি ভাবছি কখন সময় হবে, কখন যাবে, আর কখন দেখা হবে। তুই কেমনই পারতেছিস একটা ছেলের সামনে এরকম পার্সোনালিটি লুজ করতে? চলাচ্ছে না? নিজেকে ধরে রাখার তো চেষ্টা করেছিলাম দোস্ত, কিন্তু প্রেমে পড়ে গেছি যে। ও রাইট, এটা যদি পাবলিক প্লেস না হতো না, আমি জুতা দিয়ে পিঠে এত গাল লাল করে ফেলতাম। সমস্যা নেই, বাটা তুমি পাবো তোমাকে, তাই না? দোস্ত দোস্ত, এক চলে আসছে চলে আসছে চলে